পুরাণ কথা অনুযায়ী এক জঙ্গলে কানাপ্পা নায়নার নামক একজন শিকারী ছিল। সে জঙ্গলে সারাদিন বিভিন্ন পশু পাখি শিকার করে বেড়াতো। একদিন, আজকে অনেকগুলো প্রাণী শিকার করব, ওই যে একটা খরগোশ দেখা যাচ্ছে, এখন ওর দিকে আমি তীর ছুড়ব। এভাবেই প্রত্যেক দিন কানাপ্পা নায়নার জঙ্গলে শিকার করে বেড়াতেন। সে যেই জঙ্গলেই শিকার করতে যেত, সেই জঙ্গলের এক কোনায় ছিল একটি শিব মন্দির। একদিন, যাই এবার একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি শিকারের জন্য কোনো প্রাণী দেখতে পাই নাকি। তারপর কানাপ্পা জঙ্গলের আরেকটু সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পেল একটা মন্দির রয়েছে সেখানে। আরে, ওখানে একটা মন্দির রয়েছে মনে হচ্ছে, যাই একটু ভগবানকে দর্শন করে আসি। তারপর কানাপ্পা মন্দিরের ভেতর প্রবেশ করল। প্রবেশ করতেই সে দেখতে পেল মন্দিরের মধ্যে একটি বেশ বড় শিবলিঙ্গ রয়েছে। অন্যদিকে মন্দির থেকে বেশ কিছুটা দূরে বাস করতেন একজন পূজারী। সে মন্দিরে প্রায় এসে শিবলিঙ্গকে পুজো দিয়ে যেতেন। তার বাড়ি বেশ খানিকটা দূরে হওয়ায় প্রতিদিন সে মন্দিরে আসতে পারতেন না, তাই কিছুদিন পর পর সে মন্দিরে এসে ভগবানের সেবা করে যেতেন এবং প্রতিনিয়ত বাড়িতেই ভগবান শিবের পূজা অর্চনা করতেন। ওইদিকে কানাপ্পা মন্দিরের ভেতর প্রবেশ করতেই, আরে, এত বড় শিবলিঙ্গ! প্রণাম মহাদেব, আপনি এই জগৎ সংসার রক্ষা করুন, কিন্তু আমি তো আপনার জন্য কিছুই আনতে পারিনি। আমি শুনেছি মন্দিরে ভগবান দর্শন করলে সব ভক্তরাই কিছু না কিছু ভগবানকে উৎসর্গ করেন, কিন্তু আমার কাছে যে উৎসর্গ করার মতো এই মুহূর্তে কিছুই নেই। তারপর কানাপ্পা মন্দিরের কোনায় বসে বসে ভগবানকে কি উৎসর্গ করে দেবেন সেটা ভাবতে থাকলো। হঠাৎ সে ভাবল, আরে, আমার কাছে তো তাজা মাংস রয়েছে যা আমি একটু আগেই শিকার করেছি, আমি বরং ভগবানকে সেটাই উৎসর্গ করে দিই। তারপর কানাপ্পা কোনো কিছু না ভেবে শিবলিঙ্গের সামনে কিছুটা কাঁচা মাংস রেখে দিলেন। ভগবান, তুমি এটা গ্রহণ করো। তারপর সে মন্দির থেকে বের হয়ে গেলেন। পরের দিন সেই পূজারী মন্দিরে আসলেন। মন্দিরের ভেতর প্রবেশ করতেই সে দেখতে পেল কিছুটা তারপর সেই পূজারী ভালো করে শিবলিঙ্গকে শুদ্ধ করলেন এবং পুরো মন্দির পরিষ্কার করলেন, এবং তারপর সে ফুল এবং প্রসাদ দিয়ে শিবলিঙ্গকে ভালো করে মন ভরে পূজা করে বাড়ি ফিরে গেলেন। পরের দিন কানাপ্পা আবার মন্দিরে প্রবেশ করল এবং আবারও সে তার শিকার করা কাঁচা মাংস শিবলিঙ্গের সামনে রেখে দিয়ে তাকে প্রণাম করলেন। ভগবান, তুমি এটা গ্রহণ করো, এটা ছাড়া তোমাকে উৎসর্গ করার মতো আমার কাছে যে আর কিছুই নেই। প্রণাম মহাদেব। এই বলে কানাপ্পা আবারও শিকার করতে চলে গেলেন। পরদিন সকালে পূজারী আবার এসে দেখতে পেলেন মাংস শিবলিঙ্গের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই পাপী কে ভগবান, যে রোজ রোজ এইভাবে আপনার লিঙ্গের সামনে এসে মাংস ছড়িয়ে দিয়ে যাচ্ছে? না না না, আর দেরি করলে চলবে না, আমাকে আবারও আজকে সব শুদ্ধিকরণ করতে হবে। তারপর আবারও মন্দির ও শিবলিঙ্গকে শুদ্ধিকরণ করে পূজারী পুজো দিয়ে তার বাড়ি ফিরে গেলেন। এভাবে কানাপ্পা প্রতিনিয়ত মন্দিরে কাঁচা মাংস ভগবানকে উৎসর্গ করে দিতে থাকলেন এবং পূজারী এসে তা পরিষ্কার করে দিয়ে শুদ্ধিকরণ করে যেতেন। একদিন কানাপ্পা মন্দিরের ভেতর প্রবেশ করতে দেখতে পেল, হে কি, শিবলিঙ্গের মধ্যে এত ধুলো জমেছে কি করে? কিন্তু আমি এখন এই ধুলো কিভাবে পরিষ্কার করি? আশেপাশে জলও তো নেই, আর জল থাকলেও জল বহন করে আনার মতো আমার কাছে কোনো পাত্র নেই। কিছুক্ষণ চিন্তা করার পর কানাপ্পা ভাবল যে ঠিক আছে, তবে আশেপাশে যদি কোথাও জল পাই আমি আমার মুখে করে সেই জল বহন করে আনবো এবং তা দিয়েই ভগবান শিবলিঙ্গের ওপর জমে থাকা সব ধুলো পরিষ্কার করে দেব। তারপর কানাপ্পা জঙ্গলের আশেপাশে একটু ঘুরে দেখতে পেল একটি ঝর্ণা। আরে, ওই তো একটা ঝর্ণা দেখা যাচ্ছে, যাই ওই ঝর্ণা থেকে কিছুটা জল বহন করে নিয়ে আসি।
তারপর কানাপ্পা সেই ঝর্ণার জল থেকে কিছুটা জল মুখে বহন করে শিবলিঙ্গের কাছে নিয়ে যায় এবং মুখ থেকে জল বের করে শিবলিঙ্গের গায়ে জমে থাকা সব ধুলো পরিষ্কার করে কানাপ্পা। এইভাবে সে 2-3 বার মুখে করে ঝর্ণার জল বহন করে নিয়ে গিয়ে শিবলিঙ্গের গায়ে জমে থাকা ধুলো পরিষ্কার করে দিল এবং কিছুটা কাঁচা মাংস শিবলিঙ্গের সামনে রেখে চলে আসলো কানাপ্পা। পরদিন পূজারী যখন মন্দিরে প্রবেশ করে সে দেখতে পেল, হে কি অবস্থা মন্দিরের! শিবলিঙ্গের গায়ে এরকম থুতু ছিটিয়ে রয়েছে কেন? তবে মনে হচ্ছে এ কোনো জন্তু নয়, হে কোনো মানুষেরই কাজ। ভগবান, হে তোমার কেমন বিচার! কে সেভাবে প্রতিনিয়ত তোমাকে অপমান করে যাচ্ছে আর তুমি সেটা মুখ বুজে সহ্য করছো কেন ভগবান, কেন? ঠিক এমন সময় পূজারীর কথা শুনে ভগবান শিব উদয় হলেন পূজারীর সামনে। হে পূজারী! ভগবান, আপনি এসেছেন? এই বলে পূজারী মহাদেবের পা জড়িয়ে শুয়ে পড়লেন। শোনো পূজারী, তুমি যাকে পাপী মনে করছো সে আসলে পাপী নয়, সে আমার পরম ভক্ত। তার মনে কোনো পাপ নেই, সে বড্ড সরল সাধাসিধে। তার যখন যেটা ইচ্ছে করে সে সেটাই করে, তার মনে যে কোনো প্যাচ নেই। কিন্তু তাই বলে সে কাঁচা মাংস আপনার চরণে সমর্পণ করবে? আমি বুঝতে পারছি পূজারী, তুমি এটা ঠিক মেনে নিতে পারছো না। বেশ, তুমি তার ভক্তি যদি দেখতে চাও তবে কাল ভোরবেলা এসে মন্দিরের বাইরের ওই ঝোপের আড়ালে লুকিয়ে থেকো। বেশ প্রভু, তবে তাই হবে। তারপর ভগবান মহাদেব অদৃশ্য হয়ে গেলেন। পরের দিন অনেক ভোরবেলায় পূজারী এসে মন্দিরের বাইরে থেকে সেই ঝোপের আড়ালে লুকিয়ে বসে রইলেন। অন্যদিকে যখন কানাপ্পা মন্দিরে প্রবেশ করল সে দেখতে পেল, এ কি মহাদেব, আপনি খাবার গ্রহণ করেননি? কিন্তু কেন ভগবান? তবে আমি কি কোনো দোষ করলাম প্রভু? এই বলে কানাপ্পা শিবলিঙ্গের ওপর মাথা রেখে কান্না করতে থাকলো। ঠিক এমন সময় কানাপ্পা লক্ষ্য করল শিবলিঙ্গের বাঁ চোখ থেকে রক্ত ঝরছে। হে কি মহাদেব, আপনার চক্ষু থেকে যে রক্ত ঝরছে! হ্যাঁ, এখন আমি কি করি? হ্যাঁ হ্যাঁ, আমি জড়িবুটি এনে মহাদেবের চোখে লাগিয়ে দিই। তারপর কানাপ্পা জঙ্গল থেকে কিছু জড়িবুটি এনে ভালো করে তা বেটে মন্দিরে গিয়ে মহাদেবের চোখে লাগিয়ে দিলেন। কিন্তু তারপর দেখা গেল আরও বেশি রক্ত ঝরছে প্রভুর চোখ থেকে। হে কি প্রভু, আপনার চোখ থেকে যে আরও রক্ত ঝরে পড়ছে! না 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 না, হ্যাঁ, আমি থাকতে আপনাকে আমি কিছুতেই কষ্ট পেতে দেব না। হ্যাঁ, আমি আমার এই চক্ষু আপনাকে দান করব। তারপর কানাপ্পা একটা ছুরি দিয়ে নিজের বাঁ দিকের চোখটা মহাদেবকে দান করলো। কিন্তু তারপর দেখা গেল শিবলিঙ্গের ডান চোখ থেকে আবার রক্ত ঝরছে। আরে প্রভুর ডান চোখ থেকেও যে রক্ত ঝরছে! কি হবে এখন? মনে হচ্ছে আমার এই চক্ষুটাও দান করতে হবে। কিন্তু আমি এই চোখ তুলে ফেললে কিভাবে বুঝবো প্রভুর ডান চোখ কোথায় আছে? তখন আমি যে পুরো অন্ধ হয়ে যাব। তার থেকে বরং প্রভুর ডান চোখ যেখানে আছে সেখানে আমি পা রাখি, তারপর আমি আমার ডান চোখ তুলে প্রভুকে সমর্পণ করব। তারপর কানাপ্পা তার পা তুলে দিল শিবলিঙ্গের ডান চোখে এবং সে ছুরি দিয়ে চোখে আঘাত করতে যাবে। ঠিক এমন সময় মহাদেব উদয় হলেন। হে কি বৎস, এটা তুমি কি করছো? প্রভু, আপনি? কানাপ্পা সঙ্গে সঙ্গে পা জড়িয়ে ধরল মহাদেবের। আমি তোমার ভক্তি দেখে মুগ্ধ। তোমার মধ্যে কোনো পাপ নেই। আজ থেকে তুমি কানাপ্পা নায়নার, অর্থাৎ এর অর্থ হলো যে কাউকে চক্ষু দান করে। পূজারীও আড়াল থেকে ছুটে এলেন মন্দিরে। সেও প্রভুর চরণে ঠাঁই নিলেন। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম আর তুমি সেই পরীক্ষায় সফল হয়েছ। তারপর মহাদেব কানাপ্পার বাম চোখ ফিরিয়ে দিলেন এবং তারপর পূজারীও কানাপ্পাকে মহাদেব আশীর্বাদ করে সেখান থেকে প্রস্থান করলেন। আশীর্বাদ করি তোমায় বৎস। লঙ্কা কাণ্ডের সময় হনুমান তার নিজের লেজে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছিল
রাবণের স্বর্ণের লঙ্কা, এবং সেই আগুন নেভাতে হনুমান সমুদ্রে যান। সেই সময় প্রচণ্ড গরমের কারণে তার শরীর থেকে ঝরে পড়া ঘাম গিয়ে পড়ে সামুদ্রিক প্রাণী মকরের মুখে। এভাবেই মকরের গর্ভে আসে একটি শিশু। এই মকর ধরা পড়ে যায় পাতাল লোকের অধীশ্বর রাবণের ভ্রাতা অহিরাবণের সেনাদের হাতে। এরপর মকরের পেট চিরে ফেলে তারা, যার ফলে সেই সময় জন্ম হয় তার গর্ভে থাকা শিশুটির। সেই সময় তার নাম দেওয়া হয় মকরধ্বজ। যখন মকরধ্বজ প্রাপ্তবয়স্ক হয় তখন অহিরাবণ তার সাহস ও শক্তির প্রমাণ পেয়ে তাকে নিযুক্ত করেন পাতাল লোকের প্রবেশপথের রক্ষক হিসেবে। এই মকরধ্বজের শরীরের আকৃতি ছিল অনেকটা বানর ও কুমিরের মতো, অর্থাৎ তার শরীরের পায়ের দিক কুমিরের মতো এবং শরীরের ওপরের অংশটা বানরের মতো। একদিন অহিরাবণ লঙ্কা যেতে চাইছিলেন। তিনি মকরধ্বজকে বলেন, মকরধ্বজ, আমি গুপ্ত রূপে ভ্রাতা রাবণের নিকট যাচ্ছি। ততদিন এই পাতাল লোক আমি তোমার অধীনে করে দিয়ে গেলাম। তুমি এর সুরক্ষার দায়িত্ব ভালোভাবে পালন করবে। এ আপনি কি বলছেন? এই দায়িত্ব আমার? হ্যাঁ মকরধ্বজ, তোমাকে পালন করতে হবে এই দায়িত্ব। আচ্ছা বেশ, আপনি কোনো চিন্তা করবেন না, এই দায়িত্ব আমি অবশ্যই পালন করব। তারপর অহিরাবণ চলে যাওয়ার পর পাতালের রক্ষক দ্বারে দাঁড়িয়ে মকরধ্বজ পাহারা দিতে থাকলেন। তারপর অহিরাবণ লঙ্কা যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। অন্যদিকে রাম ও লক্ষ্মণের বানর সেনারা লঙ্কায় আক্রমণ করলেন এবং যুদ্ধে লিপ্ত হয়ে প্রায় রাবণকে তারা হারিয়ে দিয়েছেন। তখন অহিরাবণ উপস্থিত হয়েছেন গুপ্তরূপে সেখানে গিয়ে। এই সাম্রাজ্য আক্রমণ! রাম আর লক্ষ্মণ, আমি আজই তোদের দুজনকে অপহরণ করব এবং দেবী মহামায়ার সামনে বলি প্রদান করব। দেখি দেখি তোদেরকে আজ বাঁচাই। তারপর অহিরাবণ ঠিক করলেন সে পাতালে নিয়ে গিয়ে রাম ও লক্ষ্মণকে দেবী মহামায়ার সামনে বলি দেবেন। অন্যদিকে হনুমান তার প্রভুদের খুঁজে চলেছেন। প্রভু, আপনারা কোথায়? আমি যে কোথাও আপনাদের খুঁজে পাচ্ছি না। তবে কি আপনারা কোনো বিপদে পড়লেন? না 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 না, আমাকে রক্ষা করতেই হবে, জানতেই হবে আপনারা কোথায়। হনুমান এদিক ওদিক অনেক খুঁজতে লাগলেন রাম ও লক্ষ্মণকে, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। ঠিক এমন সময় একজন বানর সেনা এসে হনুমানকে খবর দিল, প্রভু, আমি একটা সংবাদ নিয়ে এসেছি। সংবাদ? কিসের সংবাদ? পাতাল লোকের রাজা অহিরাবণ লঙ্কায় এসেছেন গুপ্ত রূপে, আর সেই নাকি আমাদের দুজন প্রভুকে পাতাল লোকে নিয়ে গেছেন এবং তাদের বলি দেবেন সেখানে। কি? অহিরাবণের এত বড় সাহস? না, এ আমি কিছুতেই হতে দিতে পারি না। এখনই আমাকে পাতাল লোকে যেতে হবে। অন্যদিকে অহিরাবণ পাতাল লোকে এসে দেবী মহামায়ার আরাধনা করতে থাকলেন। হে দেবী মহামায়া, আমি আপনার পরম ভক্ত। পাতাল লোকের এই রাজত্ব আপনার জন্যই আমার সম্ভব হয়েছে। এখন লঙ্কায় প্রবল যুদ্ধ হচ্ছে, তাই আমি আমার ভ্রাতা রাবণের শত্রু রাম ও লক্ষ্মণকে বন্দি করে নিয়ে এসেছি এই পাতাল লোকে। আগামীকাল সূর্য উদয়ের আগে আমি আপনার সামনে ওদের বলি দিয়ে সমর্পিত করব। জয় দেবী মহামায়ার জয়! জয় দেবী মহামায়ার জয়! তারপর অহিরাবণ ফিরে যেতে থাকলেন তার কক্ষের দিকে। সেখানে গিয়ে দেখলেন মকরধ্বজ দ্বাররক্ষক হিসেবে দাঁড়িয়ে রয়েছেন। মহারাজ প্রণাম। মকরধ্বজ, এই পাতাল লোক রক্ষা করার জন্য সাধুবাদ তোমায়। মহারাজ, আপনি কি কোনো কারণবশত চিন্তিত? না, চিন্তিত নয়। আমি রাম ও লক্ষ্মণকে আমার পাতাল লোকে নিয়ে এসেছি। আগামীকাল সূর্য উদয়ের আগে দেবী মহামায়ার সামনে ওদের বলি প্রদান করব, আর ততক্ষণ পাতাল লোকে রাম ও লক্ষ্মণকে রক্ষা করার দায়িত্ব তোমার। আপনি চিন্তা করবেন না মহারাজ, এই পাতাল লোকে কেউ পৌঁছতে পারবে না। পাতাল লোকের খোঁজ পেতে ওদের 7 জন্ম কেটে যাবে। এই বলে চলে গেলেন মকরধ্বজ। পাতাল লোকের মুখ্য দ্বারে দাঁড়িয়ে রইলেন। অন্যদিকে হনুমান তার প্রভু রাম ও লক্ষ্মণকে খোঁজার জন্য পাতাল লোকের দিকে গমন করতে থাকেন।
পাতাল লোক যে এত সুন্দর তা কখনোই আমার ধারণাতে ছিল না। এর নিশ্চয় সব অহিরাবণের মায়া ও প্রতিচ্ছবি। এবার আমাকে আমার প্রভুকে খুঁজে বের করতেই হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলতে বলতে আরও এগিয়ে চললেন হনুমান। জয় শ্রীরামের ধ্বনি শোনা যাচ্ছে, তার মানে নিশ্চিত কেউ পাতাল লোকে প্রবেশ করছে। আমাকে আরও বেশি সতর্ক হতে হবে। হনুমান পাতাল লোকের দ্বারে এসে পৌঁছতেই দেখতে পেল অর্ধ কুমির ও অর্ধ বানরের মতো একজন পাতাল দ্বারের রক্ষক হিসেবে দাঁড়িয়ে রয়েছেন। হনুমানকে মকরধ্বজ প্রশ্ন করলেন, এই কে তুমি? তোমার এত বড় আস্পর্ধা, তুমি পাতাল লোকের দ্বারে এসে উপস্থিত হয়েছ? আমার আস্পর্ধার বিচার তোমায় করতে হবে না, কিন্তু তুমি কে? আমি বীর হনুমান পুত্র মকরধ্বজ। মকরধ্বজের মুখে এই কথা শুনে হনুমান যেন আকাশ থেকে পড়লেন। কি হনুমান পুত্র? এ কোনোভাবেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? কারণ আমি বীর হনুমান। কি আপনি আপনি আমার পিতা? কিন্তু আমি যে বাল্য ব্রহ্মচারী, আর বাল্য ব্রহ্মচারীরা কখনো বিয়ে করে না, সেরকম আমিও কখনো বিয়ে করিনি। আমার স্ত্রী নেই, আর বাচ্চা হবে কোথা থেকে? তাই এটা কখনোই সম্ভব নয়। কিন্তু পিতা, আমি যে আপনারই পুত্র। এরপর মকরধ্বজ তার জন্ম ইতিহাসের কথা বললেন হনুমানকে। তবে সত্যিই যে মকরধ্বজ, তুমি আমারই পুত্র। পিতা, আপনার সঙ্গে দেখা হয়ে আমার জীবন ধন্য হলো। শোনো, আমি এই পাতালে এসেছি আমার প্রভু রাম ও তার ভাই লক্ষণকে রক্ষা করার জন্য। আর তুমি নিশ্চয় জানো তাদের খোঁজ, তারা কোথায় রয়েছেন। হ্যাঁ পিতা, আমি তাদের খোঁজ জানি। শোনো মকরধ্বজ, তুমিও যদি নিজেকে উদ্ধার করতে চাও তবে শ্রীরামের শরণাপন্ন হও। বলো জয় শ্রীরাম। না পিতা, আপনি আমাকে ক্ষমা করুন। আমি কখনোই অহিরাবণের বিরুদ্ধে যেতে পারবো না, এবং আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। কি বললে? পিতার সামনে দাঁড়িয়ে তুমি তার মুখের ওপর কথা বললে? তবে যে মকরধ্বজ, তোমাকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। বেশ, তবে আমি যুদ্ধ করতেই রাজি, কিন্তু তবুও আমি কখনোই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। বেশ, তবে তুমি আমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হও। তারপর হনুমান ও মকরধ্বজের মধ্যে, অর্থাৎ পিতা ও পুত্রের মধ্যে প্রবল যুদ্ধ শুরু হলো। যুদ্ধের অন্তিমে এসে হনুমান তার লেজ দিয়ে পুত্র মকরধ্বজকে জড়িয়ে নিল। পুত্র মকরধ্বজ, এবার তুমি আমার কাছে বন্দী হয়ে গেছো। এবার যে তোমাকে প্রভু রাম ও লক্ষণের কাছে আমাকে নিয়ে যেতেই হবে। বেশ, তবে তাই হোক। তারপর হনুমান লেজে বেঁধে নিয়ে মকরধ্বজকে রাম ও লক্ষণের নিকটে নিয়ে গেলেন। এ কি হনুমান, এটা কে তোমার সাথে? প্রভু, এ আমার পুত্র মকরধ্বজ। তারপর হনুমান রাম ও লক্ষণের মধ্যে যে দড়ির বাঁধন ছিল সেটা খুলে দিল। তবে তুমি কেন ওকে বন্দি করেছো হনুমান? প্রভু, আমি অহিরাবণের মতো একজন অধর্মীয় শাসকের সেবক হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দেবেন। কিন্তু মকরধ্বজ, তুমি তো এখন ধর্মের পথে এসেছ, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ। হ্যাঁ প্রভু। তারপর মকরধ্বজ রামের ও লক্ষণের পায়ে ধরে মাথা নত করলেন এবং প্রণাম করলেন। আশীর্বাদ করি মকরধ্বজ, তুমি চিন্তা করো না। লঙ্কার রাবণরা যুদ্ধে ধ্বংস হবার পর অহিরাবণের ধ্বংস অনিবার্য। তারপর তুমি এখানকার স্বামী হয়ে যাবে, আর এই পাতাল লোকের রাজা হিসেবে আমি তোমাকে বিজয় তিলক পরিয়ে দিলাম। তারপর রাম হনুমান পুত্র মকরধ্বজকে বিজয়ের মাটির তিলক পরিয়ে দিলেন এবং হনুমান রাম ও লক্ষণকে নিয়ে লঙ্কায় প্রস্থান করলেন। মকরধ্বজ রামচন্দ্রের চরণ স্পর্শ করার জন্য সারা পাতাল রাজ্য রামচন্দ্রের ধ্বনিতে ধ্বনিত হতে লাগলো। তারপর যুদ্ধে লঙ্কারাজ রাবণকে পরাজিত করে তার মৃত্যুর পশ্চাতে বিনাশ হয় পাতালের রাজা অহিরাবণের, এবং তারপর সেই পাতালের রাজা হয়ে উঠলেন মকরধ্বজ, অর্থাৎ হনুমানের পুত্র। এভাবেই হনুমান পুত্রের জন্ম এবং পাতালপুরীতে তার স্বামী হওয়ার গল্প রয়েছে রামায়ণের পাতায়।